আয়না তুমি হৃদয়ের। বিয়ের পরদিন সকালেই অ্যান্ড্রু কিশোর ছুটে গিয়েছিল এই স্টুডিওতে গান রেকর্ডিংয়ের জন্য। এতটাই নিষ্ঠা ভরে গান গাইতেন জনপ্রিয় এই সিঙ্গার। তার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে নিভৃতে এবং নীরবভাবে। প্লেব্যাক সম্রাট, যতবার অ্যান্ড্রু কিশোরের নাম শুনেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই শব্দটি উচ্চারিত হয়েছে। তাকে প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত বলতে কেউ কার্পণ্য করেননি। বছরের পর বছর বাংলাদেশ এমনকি পশ্চিম বাংলার আধুনিক এবং চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে প্রকাশ পেয়েছে। গল্প বা দৃশ্যের সঙ্গে মিলিয়ে দুঃখ, সুখ, হাসি, আনন্দ, প্রেম, বিরহ সব অনুভূতি প্রকাশ পেয়েছে তার গানে। 1955 সালের 4 নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করে। সেখানেই তিনি বেড়ে ওঠেন, লেখাপড়া করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপর রাজশাহীতেই ফিরে গেলেন চিরতরে। যাওয়ার আগে তিনি রেখে গিয়েছেন অসংখ্য রেকর্ড করা গান। একটা জীবন কাটিয়ে গেলেন শুধু গান আর গান দিয়ে, যেন মানুষটার জন্মই হয়েছিল গানের জন্য। অসংখ্য গান লিখেছে, এ কথা লিখলে ভুল হবে। অ্যান্ড্রু কিশোরের পেশা ও নেশা দুটিই ছিল গান। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া। মাঝে কিছুদিন ব্যবসাও করেছিলেন তিনি। অ্যান্ড্রু কিশোর 1987 সালে আহমেদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর প্রমুখের সঙ্গে টিভি নাটক, বাণিজ্যিক ও অন্যান্য প্রযোজনার জন্য প্রবাহ নামের একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান শুরু করেন। তবে সেখানে বেশি সময় দেননি তিনি। গান গাওয়া ছাড়া অন্যদিকে মনোযোগ দেননি তিনি। মূলত চলচ্চিত্রের গানেই তিনি তার মূল দখল রেখেছিলেন। বাংলা চলচ্চিত্র, বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প তার কাছে ঋণী থাকবে। অবাক হলেও সত্য, মানুষটা বিয়ের দিনেও চলচ্চিত্রের কণ্ঠে গান দিয়েছিলেন স্টুডিওতে গিয়ে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন এই কিংবদন্তি গানের স্রষ্টা। তখন সবে অ্যান্ড্রু কিশোর উঠতি তারকা। সেদিনের স্মৃতিচারণা করে অ্যান্ড্রু কিশোর বলেন, বিয়ের দিন যে গান করব এমন পরিকল্পনাই ছিল না, হয়ে গিয়েছে। সেদিন আমি নিজেই অভ্যর্থনাকারী, সব দায়িত্ব আমাকে নিতে হয়েছে। এর কারণ বিয়েতে যারা আমন্ত্রিত তাদের কাউকেই আমার মা, বাবা কিংবা একমাত্র বড় বোন চেনেন না। এই কারণে সব কিছু দেখভাল করতে করতে রাত 1টা বেজে গেল। এর মধ্যে বিয়ের আসরেই সঙ্গীত পরিচালক আলী হোসেন আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকালে রেকর্ডিং, মনে থাকে যেন। প্রথমে গুরুত্ব দেইনি, ভেবেছিলাম দুষ্টুমি করছে, কারণ উনি জানতেন আমি কতটা গান পাগল। কিন্তু রাত ফুরিয়ে সত্যি সকাল হতে না হতেই তার কল এলো। সত্যি আমি ছুটে গিয়েছিলাম গান গাইতে। শুধু এটা নয়, গানের জন্য বাসা থেকে অসময়ে বেরিয়ে যাওয়া বা না থাকার ঘটনাও জীবনে অনেকবার হয়েছে। ছেলের প্রথম জন্মদিনে তিনি ছিলেন আমেরিকায়, দ্বিতীয় জন্মদিনের দিন স্টুডিওতে কাটিয়েছেন। তাই বলে সংসার জীবনে যে মনোযোগী ছিলেন না এমনটা নয়। অবশ্য সংসার দেখভালের কাজটি মূলত তার স্ত্রী করতেন। সংগঠন, রাজনীতি, সভা সমিতি এসবে খুব একটা দেখা যেত না তাকে। অ্যান্ড্রু কিশোর নিজেই বলেছেন, আমি জীবনকে আনন্দ করতে ভালোবাসি, জীবনকে সবসময় কাছ থেকে দেখার চেষ্টা করি, জীবনের সুখ শান্তি সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি, খুব ক্ষুদ্র আকারে চিন্তা করি, বউ বাচ্চা আর ঘরেই সীমাবদ্ধ থাকি। সঙ্গীত জগতে পুরোদস্তুর পেশাদার মনোভাব নিয়েই ছিলেন অ্যান্ড্রু কিশোর। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি। তার হাজার হাজার গান বাঙালি হৃদয়ে দোলা দিয়েছে। 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন ছবির অচিনপুরের রাজকুমারী নেই, এই গানে প্লেব্যাক শুরু করেন জনপ্রিয় এই কিংবদন্তি। তবে তিনি সবার কাছে পৌঁছে যান 2 বছর পর। তার গানটি ছিল ডাক দিয়েছেন দয়াল আমারে। প্রায় 15,000 গানে কণ্ঠ দিয়েছেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। জীবনের বেশিরভাগ সময়ে মূলত চলচ্চিত্রে গান করেই কাটিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত ছিলেন যে অডিও বাজারে খুব একটা অ্যালবাম করেননি তিনি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।